আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি যখন বালুকণা পাথর কুচি নিক্ষেপ করেছিলেন, আপনি নিক্ষেপ করেছেন, আপনি করেন নাই। আপনি হাত থেকে বালুকণাগুলো ছেড়ে দিয়েছিলেন, পাথরের কুচিগুলো ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালুকণা, ওই পাথরের কুচিগুলো প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পালন করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের কণাগুলো, বালুর কণাগুলো কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিলেন, আর কাফের বেঈমানেরা চোখ রগড়াতে থাকলো। আল্লাহু আকবার। চোখ রগড়াতে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভেতর দিয়ে কাফেরদেরকে দুভাগ করে, ভাগ করে, জায়গা করে রাসূলুল্লাহ বেরিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় টোকা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এত গভীর রাত, এত রাত হয়ে গিয়েছে, এত রাত্রে আমি একটা মাত্র দরজায় টোকা দিলাম, একটা মাত্র দরজায় আঘাত করলাম, আর তুমি দরজা খুলে দিলে, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে আজ অবধি যতটা রাত আবু বকরের জীবনে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন থেকে আজ অবধি একটা রাতও আমি বিছানায় পিঠ লাগাই নাই। প্রত্যেকটা রাত্রে আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায়া ঘুমাই। কারণ হলো, কবে হিজরতের অর্ডার হবে, আপনি আসবেন, আপনি দরজায় আবু বকর বলে বারবার ডাকাডাকি করবেন, কষ্ট হবে। এজন্য এই কথা চিন্তা করে সেই থেকে আজ অবধি আমি বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আল্লাহর রাসূল বেরিয়ে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরে, যে পাহাড়টা সারা পৃথিবীর মানুষের কাছে স্মরণীয়, যে জায়গা রাসূলুল্লাহ হিজরতের রাত্রে লুকিয়েছিলেন, গারে সুরের মধ্যে রাসূল আবু বকরকে নিয়ে উঠলেন, একটা গর্ত আবিষ্কার করলেন, একটা গর্ত খুঁজলেন। সেই গর্তের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে লুকিয়ে গেলেন। ইতিমধ্যে কাফেরদের মধ্যে সাড়া পড়ে গেল, মুহাম্মদ ঘরে নাই। আল্লাহ রাসূল ঘরের থেকে বেরিয়ে গেছেন মুহাম্মদকে খোঁজার জন্য। সারা মক্কায় সমস্ত অলিগলি তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে গেল। সমস্ত লোকেরা বেরিয়ে পড়ল। আবু জাহেল ঘোষণা করে দিল, মুহাম্মদকে কেউ যদি ধরে আনতে পারো, মুহাম্মদকে তাজা অথবা মৃত যদি আনতে পারো, তাহলে তাদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই উটের লোভে সারা মক্কার লোকেরা, যুবকেরা পাগলের মতো হয়ে গেল। তারা রাসূলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে লুকিয়ে থাকলেন। ইতিমধ্যে মক্কার কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে গারে সুরের কাছে চলে আসলো। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, আপনি ক্লান্ত শ্রান্ত, আপনি আমার রানের উপরে মাথা দিয়ে একটু রেস্ট করেন, একটু ঘুমান। রাসূলুল্লাহ রানের উপর মাথা দিয়ে একটু রেস্ট করছেন, ঘুমোচ্ছেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন কাফের বেঈমানেরা গারে সুরের পাশে চলে এসেছে। আল্লাহু আকবার। গারে সুরের পাশে চলে এসেছে। আল্লাহর নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার লোকেরা গারে সুরের পাশে চলে এসেছে, আমাদেরকে ধরে ফেলবে, একদম আমাদের কাছে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবু বকরকে বললেন, আবু বকর রে,
টেনশনের কোনো কারণ নাই। ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইযহুমা ফিল গারি, ও দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ, তোমরা লক্ষ্য করো, ইযহুমা ফিল গারে, ওই দুইজন যখন গারের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে যখন লুকিয়েছিলেন, ইযহুমা ফিল গারি ইয়াকুলু লিসাহিবিহি, তার সাথী অর্থাৎ আবু বকর যখন বললেন, রাসূল আমরা তো ধরা পড়ে গেলাম, ওরা তো আমাদের কাছে চলে এসেছে। আল্লাহর রাসূল শান্ত কণ্ঠে, অত্যন্ত মোলায়েম কণ্ঠে চমৎকার একটা জবাব দিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। এ যে আমি আর তুমি, শুধু আমরা দুইজন নই, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বস্ত হলেন। আল্লাহ রাসূলকে বললেন, রাসূল আমার রানের উপরে আপনি মাথাটা দিয়ে ঘুমান। আল্লাহ রাসূল আবু বকরের রানের উপরে মাথা দিয়ে একটু রেস্ট করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে এই গর্তের মধ্যে রাসূলকে নিয়ে আবু বকর লুকিয়েছেন। এই গর্তের মধ্যে আরো ছোট ছোট অনেকগুলো গর্ত দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এই ছোট ছোট গর্তের মধ্যে সাপ থাকতে পারে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ছোট্ট ছোট্ট এই ছিদ্রগুলো, গর্তগুলো আবু বকর সিদ্দিক নিজের জামা, নিজের গায়ের চাদর, নিজের গায়ের পোশাক ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট ছোট্ট টুকরা করে করে গর্তের মুখগুলো বন্ধ করছিলেন। সব গর্তগুলো বন্ধ করার মতো পর্যাপ্ত কাপড় আবু বকরের কাছে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ একটা গর্ত বন্ধ করার পর্যাপ্ত কাপড় না থাকায় আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালিটা অবশিষ্ট গর্তের মুখের মধ্যে লাগিয়ে দিয়ে রাসূলকে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করলেন। যে চিন্তা আবু বকরের ভেতরে ছিল, আসলে ঘটনা তাই ঘটে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ দংশন করলো। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, অত্যন্ত মজার বিষয়, আবু বকরকে সাপ দংশন করেছে, তারপরেও আবু বকর তার পাটা টান দেয় নাই যে ওই সাপটা বেরিয়ে রাসূলকে আক্রমণ করতে পারে, আঘাত করতে পারে। এজন্য আবু বকর নিজের পাটা টান দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশ করছেন। ইতিমধ্যে সাপের প্রচন্ড রকম বিষক্রিয়ায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কালো হয়ে গেছে, নীল হয়ে গেছে। হযরতে আবু বকরের অজান্তে তার চোখ দিয়ে দুফোঁটা পানি, গরম অশ্রু তপ্ত পানি হযরত আবু বকরের চোখ দিয়ে বেরিয়ে আল্লাহর রাসূলের শরীর মুবারকের উপর, চেহারা মুবারকের উপর পড়ে গেল। আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আবু বকর কি হয়েছে? আল্লাহ রাসূলের কথায় হযরত আবু বকর বললেন, হুজুর কিছুই হয় নাই, আপনি ঘুমান। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তোমার চেহারাটা কেমন বিবর্ণ মনে হচ্ছে, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন রে আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট্ট ছোট্ট এই গর্তগুলো বন্ধ করলাম, আমার সন্দেহ কোনো সাপ আছে কিনা। সর্বশেষ একটা গর্ত বন্ধ করার পর্যাপ্ত কাপড় না থাকায় আমি আমার পায়ের গোড়ালিটা দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করেছি। আমার সন্দেহ ঠিকই, সাপ ছিল গর্তের মধ্যে, একটা সাপ আমাকে দংশন করেছে, যার বিষে আমি অস্থির হয়ে গিয়েছি, চেহারা আমার লাল কালো নীল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আবু বকর বললে না কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাপ আমাকে দংশন করুক, আমার জীবন চলে যাক, আমার জীবন কেন? আমি আবু বকরের একটা জীবন কেন? আমি আবু বকরকে আল্লাহ যদি লক্ষ লক্ষ জীবনও দান করেন, আর এই জীবন, লক্ষ জীবনও যদি রসুলের জন্য চলে যায়, তারপরেও আমি আল্লাহর রসুলের জন্য সারা জীবন সব কিছু বিসর্জন করতে, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা টান দিলেন। রসুল বললেন, পাটা টান দাও। হযরতে আবু বকর পা টান দিলেন।
সাপটা বেরিয়ে আসলো। কিতাবের মধ্যে অনেক গল্পই আমরা এ বিষয়ে শুনি, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বললেন, সাপ, আমি মক্কা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, মায়ের বাড়ি বাবার বাড়ি ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছি, তুমি আমার আবু বকর রে ছাড়লে না, আবু বকরকে দংশন করলে। সাপ যেন কি বলেছিল, অনেক জায়গা পাওয়া যায়, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ যে জায়গা, সাপ যে জায়গা দংশন করেছিল, আল্লাহ রসুল সে জায়গায় একটু মুখের থেকে লালা বা থুতু লাগিয়ে দিলেন, সাথে সাথে আবু বকরের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এভাবে কষ্ট করে হিজরত করে মদিনায় গেলেন। মদিনাবাসীদের ভাগ্য কত ভালো, তারা মক্কার লোকেরা রসুলকে চিনল না। মক্কার লোকেরা রসুলের উপর আঘাত করলো, মক্কার লোকেরা রসুলকে আঘাত করলো, রক্তাক্ত করলো, তায়েফের ময়দানে রক্তাক্ত করলো। রসুল হিজরত করে মদিনায় গেলেন, কিন্তু মদিনার লোকেরা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই রসুলকে সাদরে বরণ করে নিলেন। তারা মদিনার সব ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা রসুলের শানে গান গাইতে লাগলো, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দা। আল্লাহু আকবার। তারা রসুলকে বরণ করে নিল। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ চমৎকার আলোচনা করেছেন, মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। মক্কায় রাসূলুল্লাহ ঢুকলেন, মদিনায় রাসূলুল্লাহ ঢুকলেন, মদিনার লোকেরা রসুলকে বরণ করে নিল। মক্কা থেকে যে সমস্ত সাহাবা একরাম হিজরত করে মদিনায় চলে গিয়েছিল তাদেরকেও তারা বরণ করে নিল। একদল মুহাজির আর একদল হলো আনসার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রসুলের ভালোবাসার এই মানুষগুলোকে এভাবে গ্রহণ করলেন। আল্লাহ বলেন, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। মুহাজির এবং আনসারেরা রসুলের অনুসরণ করেছে, ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। ও দুনিয়ার মানুষ, এখনো যদি সেইভাবে রসুলকে কেউ ভালোবাসে, রসুলকে যদি মহব্বত করে, রসুলের প্রেম যদি কেউ দেখাতে পারে, কিয়ামতের ময়দানে রসুল বলেন, মান হাব্বা সুন্নতি ওয়া মান হাব্বানি, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আদর্শ ভালোবাসবে, আমার দিন ভালোবাসবে, আমার কষ্টের এই জীবন দিন, আমার রক্তমাখা দিন, আমার হিজরতের রাতের কষ্টের এই দিন যে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমারে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে এসে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আজকের এই প্রোগ্রামে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রসুলের সাথে কিয়ামতে জান্নাতে থাকবার তৌফিক দিয়ে দেন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আজকের এই দোয়া কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।